নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। সকাল বাজে এখন 9:30। আজ দেখুন ওয়েদার একদম পরিষ্কার। কলকাতায় আজ কিছুদিন হলো মেঘলা মেঘলা আকাশ, কিন্তু এখন দেখছি একদম পরিষ্কার। সকাল থেকে আকাশটা একটু মেঘলা ছিল, ভেবেছিলাম বৃষ্টি হবে আর জল দেওয়ার দরকার হবে না গাছে, কিন্তু এখন দেখছি আর মেঘের দেখা নেই, একদম পরিষ্কার আকাশ হয়ে গেছে আর রোদও উঠে গেছে। তার জন্য এখন ছাদ বাগানে চলে এসেছি। ছাদ বাগানে এখন সমস্ত গাছগুলোতে একটু জল দিয়ে দিই। এই দেখুন একদম শুকিয়ে গেছে গাছগুলো, একটু জল দিয়ে গাছগুলো মাঝে মধ্যে একটু ধুয়ে দিতে হয়। একটু ধুয়ে দিই গাছগুলোতে, টবেও জল দিয়ে দিচ্ছি আর গাছগুলোতে একটু ধুয়ে দিচ্ছি ভালো করে। আজ সকাল সকালে আমি ছাদ বাগানে চলে আসি, কিন্তু আজ অনেকটা দেরি করে এলাম। সকাল থেকে ভাবছিলাম হয়তো জল দেওয়ার দরকার হবে না, মেঘলা মেঘলা একটু ছিল, কিন্তু এখন একদম পরিষ্কার আর রোদও উঠে গেছে অনেক। তো এখন একটু জল দিয়ে দিচ্ছি গাছগুলোতে ভালো করে। আর এই যে ড্রাগন গাছগুলোতেও এই রোদ যত উঠছে একটু জল দিয়ে এখন সকালটা একটু ধুয়ে দিচ্ছি ভালো করে। আর এই দেখুন, এই যে আমার ছোট বনসাই গাছ, একটা বনসাই করছি, এখন একটু বড় হয়ে এসছে গাছগুলোকে, বট গাছগুলোকে এখানে আবার একটু কাটিং করে দিতে হবে। এই পুর্তুলিকাগুলো এত সুন্দর ফুল ফোটে, এত ভালো লাগে যখন ফুল ফোটে। এগুলো কিন্তু সমস্ত সেই জলের বোতল, এটা প্রোটিন শেকের বোতল ছিল সেটা, এগুলোতে সমস্ত কালার করে আমি এভাবে হ্যাঙ্গিং করে দিয়েছি। এখানে দেখুন এইভাবে দেওয়ালে। এই যে ছোট ছোট গাছগুলোতে এত সুন্দর লাগে যখন এই ফুল ফোটে, খুব ভালো লাগে তখন দেখতে। কাল আমি এই পটগুলোতে দেখছেন, এই যে ছোটো ছোটো যে পটগুলো, এই পটগুলোতে আমি এগুলো গাছগুলো বসিয়েছি। এগুলো সমস্ত আমি হ্যাঙ্গিং করে দেব। এই যে দেখছেন এগুলো সব আমি কালই বসিয়েছি। হাওয়া দিচ্ছে প্রচণ্ড, দেখুন হাওয়াতে সব কাত হয়ে পড়ছে। সকালে যখন জল দিই গাছে, একটু এরকম করে জলটা দিয়ে গাছগুলো ধুয়ে দিলে গাছগুলো একটু স্বস্তি পায়। এত রোদ ছাদে, একটু গাছগুলো ধুয়ে দিলে গাছগুলো খুব সুন্দর সতেজ হয়ে থাকে আর সবুজ হয়ে থাকে গাছগুলো। যার জন্য আমি একটু সকালে যখন জল দিই গাছগুলো, এটাও আমি কালকে বসিয়েছি। এই দেখুন, এই যে দুটো ঝুড়ি, এটা ভেঙে গেছিলো, ভাঙা ঝুড়ি দুটো, এই যে একদম ভাঙা, এই দেখুন ফাটা বাদ দিয়ে দিয়েছি। তো সেটাকে মধ্যে আমি একটু এই যে চতুর্দিকে একটা কেটে, বস্তার টুকরো কেটে চতুর্দিক দিয়ে আমি এই যে দুটো করে নিয়েছি। কাল যেহেতু বসিয়েছি, আজকে এখনও গাছগুলো ভালো হয়নি, আর এক সপ্তাহের মধ্যে এই গাছগুলো সুন্দর হয়ে যাবে। কাল সন্ধ্যায় আমি এভাবে বসিয়ে দিয়েছি। বেগুনটা তোলা হয়নি, বেগুনটা বেশ বড় হয়ে গেছে, এবার বেগুনটা আজকে তুলে নেব। টায়ারের মধ্যে যে শিম গাছ আর লাউ গাছ বসিয়েছি, গাছগুলো দেখুন বেশ বড় হয়ে উঠেছে। আর শিম গাছ তো বড় হতে সময় লাগে না, শিম গাছ তো খুব জলদি জলদি বড় হয়ে যায়। সে কারণে একদম কি বলবো, এখন ঠিক মতন শিমের লম্বা হয়ে গেলে ঠিক মতন ওদেরকে সাপোর্ট না দিলে তখন মুশকিল। তার জন্য এখান থেকে দুটো আমি এই যে নারকোল দড়ি, এই দড়ি এভাবে দিয়ে দিয়েছি। আর এই যে উপরে নেটটা ছিল আমার কাছে, এই নেটটা লাগিয়ে দিয়েছি। আর এই পাই যে কচু পাতাটা দেখুন কি সুন্দর মিষ্টি কালার। যখনই বর্ষাকাল, এই যে এই বর্ষাকাল তো এখনও আসতে অনেক দেরি, তবে বর্ষাকালে আরও সুন্দর হয় এই কচু পাতাটা। তো এখন গরমকাল, এখন থেকেই এই যে জল দিচ্ছি সুন্দর বেরিয়ে যায়। আবার এই পুরো বর্ষাকালটা এখানটায় একদম এত সুন্দর এই পাতার কালারগুলো হয়ে থাকে না, ভীষণ ভালো লাগে দেখতে।
উচ্ছে গাছের এরকম ড্রাগন গাছের মধ্যে ফাঁকে ফাঁকে আমি যেখানে সেখানে এরকম ছোটো ছোটো গাছ বসিয়ে দিই, উচ্ছে গাছ, সুন্দর খাবার উচ্ছেটা হয়ে যায়। দেখো কত এর ভিতরে কত শাক হয়েছে। এগুলো শাকের দানা যখনই ফেলি এদিক ওদিক একটা ছড়িয়ে দিই, ছড়িয়ে দিলে শাকের দানাও মানে শাক ছোটো ছোটো শাক হয়। ছোটো ছোটো শাক যখনই হয়ে যায় তখনই আমি গাছটা মানে শাকগুলো তুলে নিই, গাছের গোড়াটা ফাঁকা করে দিই। এবার ড্রাগন গাছের এই নিচের ড্রাগন গাছ যেগুলো, এগুলোতে ফুল আসতে অনেকটা দেরি করছে, কেননা খাবার দিতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো। তার জন্য সময় মতন মানে এত দিনে না হলে এখানে সুন্দর ফুল চলে আসে গাছে। হ্যাঁ, এত দেরি হয় না গাছে ফুল আসতে, অনেক আগেই গাছে ফুল চলে আসে। এটা আমার উপরে ছাদে ওঠার সিঁড়ি। এই সিঁড়িটার মধ্যেও দেখুন এইভাবে আমি যে প্ল্যান্টগুলো বসিয়েছি ছোটো ছোটো পটে। আর এই যে পুতুলিকাগুলো সমস্ত সব জলের বোতলে যে কৌটাগুলো রয়েছে এগুলোর মধ্যে বসিয়ে দিয়েছি। আমার এই ছাদের উপরে যে আরেকটি ছাদ বাগান রয়েছে, ওই ছাদ বাগানে তো প্রচুর সবজি হয়েছে, সেটা তো আমি আপনাদেরকে প্রতিদিনই দেখাই। প্রচুর শাক, এত সুন্দর শাক, ছাদ বাগানে গেলে যেন মন ভরে যায়। আর এবার তো সুন্দর মাচা করে দিয়েছি। গতবার আমি সুন্দর চাল কুমড়ো হয়েছিল, কত সুন্দর সবজি হয়েছিল। এবারও আশা করি অনেক সবজি হবে ওই দেখুন উপরের ছাদ বাগানটাতে। সেটা তো আপনাদের প্রতিদিনই আমি প্রায় দেখাই। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আবারও একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।